হ্যালো বিয়াস, ননদ বৌদির সংসারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো আপনাদের ডিমের চপ। এখানে আমি 1 কিলোর মতো আলু নিয়েছি, আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। এখানে 5টার মতো ডিম নিয়েছি, ডিমটাও আমি সিদ্ধ করে নিয়েছি। 3-4টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়েছি শুকনো লঙ্কা। এখানে পরিমাণ মতো এখানে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন এই শুকনো লঙ্কাগুলোকে লাল লাল করে ভেজে নেব। মোটামুটি আমার শুকনো লঙ্কাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে এটাকে আলুর উপর রেখে মরিচগুলোকে গুঁড়া করে নেব। পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম, পেঁয়াজগুলোকে আমি একটু বেরেস্তা করে নেব, লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে নেব। এই ডিমের চপ বানাতে আমার বিস্কুটের গুঁড়ো আমি ব্লেন্ড করে নিয়েছি, আর লাগবে ডিম। এখানে আমি এখন সুন্দরভাবে এই শুকনো লঙ্কা, পরিমাণ মতো লবণ আর পেঁয়াজের বেরেস্তা দিয়ে ভালো মতো এটাকে মেখে নেব। সামান্য পরিমাণ একটু সরিষার তেল দিয়ে দিব। তেলটাকে দিয়ে ভালো মতো একটু মেখে নিতে হবে। এখন এই আলুর মাঝখানে আমি এক এক করে ডিমগুলোকে দিয়ে দিব। ডিমগুলোকে দিয়ে হাতে চেপে চেপে সুন্দর করে গোল করে নিতে হবে। আমি আবার আরেকটি দেখাচ্ছি আপনাদের কিভাবে করে নিতে হয়। আলুর চপটা হয়ে গেছে আমার। এক এক করে আমি এটা ডিম দিয়ে বানিয়ে নিয়েছি। এখানে 1টার মতো ডিম নিয়েছি, আর হলো বিস্কিটের গুঁড়ো ব্যাট করে নিয়েছি, ডিমের উপর দিয়ে দিলাম। এখন বিস্কুট দিয়ে ভালো মতো মেখে নিতে হবে। ডিমের চপগুলোকে আমি এক এক করে এইভাবে ডিমের উপর দিয়ে তারপরে বিস্কুটের উপর মেখে মেখে কিছুক্ষণ রেখে দিব। পাশের এক চুলোতে আমি তেল বসিয়ে রেখেছি, গরম হচ্ছে। তেলটা আমার মোটামুটি গরম হয়ে গেছে। এখানে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম। এক এক করে ডিমের চপগুলো দিয়ে দিচ্ছি। হালকা মিডিয়াম আঁচে ভাজতে হবে। ওই পাশটা আমার হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে দিচ্ছি।
এইভাবে আপনারা আলু দিয়ে ডিমের চপ বানিয়ে দেখবেন, খুবই সুস্বাদু একটি মজাদার এই চপ। মোটামুটি আমার ওই পাশটা হয়ে গেছে, কিছুক্ষণ পর এটাকে আমি নামিয়ে নেব। বাকি চপগুলো এইভাবেই আমি ভেজে নেব। ওই পাশটা আমার হয়ে গেছে, এখন এক এক করে নামিয়ে নিচ্ছি। বাকি চপগুলো আমি দিয়ে দিচ্ছি। এই চপগুলো হয়ে গেছে, এইভাবে আপনারা বানিয়ে দেখবেন ডিমের চপ। যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। হয়ে গেছে আজকে আমার ডিমের চপ। গরম গরম খাবেন, খুবই মজা পাবেন।